অবশেষে জিদ্দার লায়ন সিনেমাটা কি পোস্টপন্ড হয়ে যাচ্ছে? যদি এই বিষয়ে বলতে হয় তাহলে বলবো, দেখুন, পোস্টপোন তখনই হয় যখনই সিনেমাটার কোনো বাজেট প্রবলেম বা মেকার্সদের মধ্যে একটু সমঝোতার সমস্যা থাকে, তখনই কিন্তু সিনেমাটা কিন্তু পোস্টপোন হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি হয়ে থাকে। এবং জিদ্দার এই লায়ন সিনেমাটা যদি আসে, পার্সোনালি যদি সিনেমাটা আসে বক্স অফিসে, কিন্তু বেশ ভালো কিন্তু একটা রেসপন্স দেখা দেবে এবং ফের কিন্তু কামব্যাক করবেন কিন্তু জিদ্দা। এবং যেহেতু এটা রায়ান রফির সিনেমা, এবং রায়ান রফি এর আগে তুফান সিনেমাটা তৈরি করেছেন, আমরা দেখেছি তুফান সিনেমাটা দেখেছি, সেটা হয়তো বাংলাদেশে হিট ব্লকবাস্টার হয়েছে, ভারতে কিন্তু সেরকমভাবে চলেনি। কিন্তু লায়ন সিনেমাটা যেখানে জিদ্দাকে আমরা দেখতে পারবো অ্যাজ আ লিড ক্যারেক্টার, এবং জিদ্দা কিন্তু একজন এখানে আমাদের ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু তার একটা গ্রাউন্ড লেভেল, এবং সেখানে কিন্তু দাপটের সাথে কিন্তু এই সিনেমাটা কিন্তু চলবে। এবং যেহেতু এই সিনেমাটা 2025-এ রোজার ঈদে আসার কথা, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই সিনেমাটা কিন্তু যদি পোস্টপোন না হয় 2025-এ কিন্তু আসতে পারে। এবং দেখা যাক 30শে নভেম্বর জিদ্দার তরফ থেকে কোনো না কোনো কিন্তু আপডেট আসতে পারে 30শে নভেম্বর, এবং সেদিন ওনার বার্থডে। এবং দেখা যাক সেদিন লায়ন সিনেমাটার কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয় কি না, কারণ যেহেতু এটা কনফার্ম নয় এখনও, জিদ্দা কিন্তু সেরকমভাবে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করেনি এই সিনেমাটাকে নিয়ে বা এই প্রজেক্টটাকে নিয়ে। এবং রায়ান রাফি কিন্তু তিনি কিন্তু বারবার বলছেন এই সিনেমাটার বিষয়ে, তো দেখা যাক সেটা কীরকম হয়। এবং এর আগে কিন্তু প্রচুর সিনেমা সেলফড হয়েছে, না হয়েছে তা নয়, বলিউডে প্রচুর সিনেমা রিজেক্ট করা হয়েছে। বড় বড় হিট সিনেমাগুলো দেখুন, বড় বড় সেলিব্রিটি রিজেক্ট করে দিয়েছেন, তারপরেও কিন্তু অন্য কোনো সেলিব্রিটি সেটা কিন্তু করেছেন। এবং অনেক সিনেমা যেরকম রয়েছে বড় বড়, সেগুলো কিন্তু কিছুটা সময়ের জন্য পোস্টপন হয়ে যায়, বাজেট জটিলতায় বা মেকার্সদের মধ্যে সমঝোতা নিয়ে কিন্তু সেটা কিন্তু পোস্টপন হয়ে যায়। তো দেখার পালা লায়ন যদিও আসে 2025-এ, এবং আসলে আমি খুব খুশি, এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে কিন্তু বেশ ভালো একটা বক্স অফিস কালেকশন দিতে পারে। এবং জিদ্দার কিন্তু একটা কামব্যাক হতে চলেছে, যেহেতু যেরকমভাবে স্টোরি টেলিংটা রায়ান রাফি বলছে, এক কথায় অসাধারণ। তো এটাই এবার দেখার পালা কী হয়। তো ভিডিওতে এটাই ছিল বলার।